শীতের আয়োজনে গাজর কেক ভাবলাম যেহেতু শীত চলে আসছে একটা কেক বানাবো। অনেক আগে বানাইছিলাম গাজরের কেক, নরম তুলতুলে গাজর কেক। প্রথমেই আমি 3টা গাজর নিয়েছি। গাজরটা দেখতে পাচ্ছেন। আমি এবার চিলে নিব। তো কি নিয়ে ভিডিও করব বুঝতেই পারতেছি না, আর এমনিও আমার শরীরটা ভালো না, 2-3 দিন ধরে ভিডিও দিচ্ছি না। তো এবার আমি কুচি করে নিচ্ছি, কুচি করা হয়ে গেছে। এবার আমি এখানে ময়দা নিব, আর ময়দা কতটুক নিচ্ছি সেটাও দেখে নেন। আমি 2 কাপ ময়দা নিব। আমি কাপ নিইনি, গ্লাস নিয়েছি। আর কাপ নিলে একটা নাপ হয় না, কি হয় সমানভাবে হয় না, তো গ্লাসে নিয়েছি, এই জন্যেই 2 গ্লাস নিয়েছি। আপনারা চাইলে মেজারমেন্টের কাপে নিতে পারেন। আমি 2 কাপ ময়দা নিয়েছি। এবার এখানে নিব বড় চামচের 1 চামচ আদা পাউডার, গুঁড়া পাউডার আদা। আর নিব 1 চামচ বড় চামচের দারচিনি পাউডার। দারচিনিটাই মনে করে কেকটা সুন্দর ঘ্রাণ আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? এবার আমি এখানে ডিম নিব। 4টা ডিম লাগবে আমার, যেহেতু কেকটা বড় বানাবো। 4টা ডিম নিয়েছি। শীতকালীন নানান রকম সবজির গাজর অন্যতম, শুধু স্বাদের জন্য নয়, কম বেশি সব বাঙালির ঘরেই হয়ে থাকে, সেটা হলো গাজরের হালুয়া। এখানে আমি 1 কাপ নিয়েছি চিনি, আরও আধা কাপের একটু কম নিয়েছি চিনি। এবার নিব 1 কাপ রান্না সাদা তেল, আর তেলগুলো দেখতেই পাচ্ছেন আমি কতটুক নিচ্ছি। এই পদ্ধতিতে একদিন হলেও গাজরের কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর বানানোতে একেবারেই সহজ। এবার আমি যে আদা পাউডার আর দারচিনি পাউডার রাখছিলাম এটার মধ্যে দিয়ে আমি একটু ডিমগুলো ফেটে নিচ্ছি ভালোভাবে, তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েও ডিমগুলো ফাটিয়ে নিতে পারেন। এবার আমি বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, বড় চামচের 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া দূর প্রবেশে আমিও অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবার দিচ্ছি বড় চামচের 1 চামচ ভ্যানিলা। এটা গ্রানের জন্য আমি ভুলে গেছিলাম এখানে দিতে, তো দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের। ভালো করে ফেটে নিচ্ছি। কাছের ও দূরের দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ। আরও নতুন দিন নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবার আমি ময়দাটার মধ্যে যেটা ডিমগুলি ফেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি না, প্রেসার দিব না, প্রেসার দিলে হয়তো ময়দাটা পানি পানি হয়ে যাবে, তখন কি হবে না, ফুলবে না। তো এবার এখানে আমি 3 কাপ দিয়ে দিচ্ছি গাজর। আমি সমানভাবেই নিচ্ছি, গ্লাসে চিনি, তেল, গাজর 3 কাপ গাজর নিচ্ছি। তো আমি বেশি প্রেসার না দিয়ে হালকা একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশি প্রেসার দিলে, বেশি নাড়াচাড়ি করলে গাজরের পানিটা চলে আসবে, আর কেকটা ফুলবে না, বসে থাকবে, চ্যাপ্টা হয়ে থাকবে। আমি অনেক আগে কেক বানাইছিলাম ইউটিউব দেখে, কিন্তু আমার কেকগুলো হতো না। অনেক কষ্টের পরে আমি কেকটা শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে কেকটা এখন বানাইতে পারি। এবার আমি একটা কেকের নিয়েছি ডিশ, যেটাই আমি যেটা আমার হাতের কাছে ছিল সেটাই নিয়েছি। এবার একটু তেল দিয়ে মেখে নিচ্ছি, এটার উপরে ময়দাও ছিটিয়ে দিব। আর ভিডিও কোনো অংশ ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন অনুরোধ করছি। আপনাদের একটি লাইকে আমি অনেক বেশি উপকৃত হব। আর অলরেডি যারা আমাকে লাইক দিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য রইল অন্তর থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো মনে হয় যে আমি একটু তেল আর ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। আপনারা কম দিয়ে একটু মেখে নেবেন আর উপরে ছিটিয়ে ময়দা দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি
দুটা। তো আমি এক দুইটা আস্তে আস্তে জাকার দিচ্ছি। এবার ওভেনে দিয়ে দিব। ধৈর্য ধরে ভিডিও দেখার যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফুল ওয়াচ ভিডিওটি দেখবেন প্লিজ, কেটে কেটে দেখবেন না। আমার এখানে এত ভিউগুলো 9,000 ভিউ ছিল, ভিউ চলে গেছে এখন 5,000 ভিউ আছে। আর ওয়াচ টাইম কত জানি 30 না কত ছিল, এখন দেখি 18। এই যে দেখতে পাচ্ছেন কেকটা সুন্দর হয়েছে, আমি সাথে সাথেই নামিয়ে আপনাদের দেখাচ্ছি। কেকটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর না সুন্দর হয়, খেতে আরও অনেক বেশি ভালো হয়। কেকটাও দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর ভিতরের কতটা সফট দেখতেই পাচ্ছেন আপনারা। আর গাজরের কেকের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু হয়ে পাশে থাকবেন অনুরোধ করছি। আর বেল আইকন করে দিবেন যেন আমার ভিডিওটা সবার আগে পেয়ে যান। আমি আসলে নতুন কিভাবে কথা বলতে হয় সেটাও পারি না, কথা বলতে গেলে অনেক সময় কথা ভাষা খুঁজে পাই না। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর এদিকে আমি দুপুরে খাবার খাবো, আমরা দুইজনে খাবারগুলো কিনে আনছি। আমার মা নাকি খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। তো তাদের সাথে রাগ অভিমান করে কথা বলি না 2 মাস ধরে। তো মানে খুবই কান্নাকাটি করতেছে। তো আমি কথা বলি নাই তাদের কী জন্য, সমস্যার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আবারও নতুন কিছু নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।